পারি পারি না অবশ্য, ছাগল পালনের জন্য দেখেন কি সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু কারেন্ট নাই। এই যে দেখছেন, এই পাহাড়ের মধ্যে আশেপাশে কোনো বাড়িঘর কিন্তু কিচ্ছু নেই। দেখেন ভিউয়ার্স, দেখেন এই ঘরটার মধ্যে যাবো, এই ঘরটার মধ্যে আমার একটা ভিডিও আছে, এখন আবার নিচে যাবো। এটার মধ্যে আমরা এসে বসে খাইতাম। সাপ দেখতে যাইও, সাপ দেখতে যাই, ওই নিচে ওই যে ফাঁকাড়ি আছে না, ফাঁকাড়ির মধ্যে একবার সাপের মাথা দেখা যায়। এই তোমার কিন্তু এমনি মাথার সমস্যা, বললে আমাকে দুজনের বানবো। সাদাত, আরে বললে আমাকে দুজনের বানবো মেয়ে তো। আরে না সাদাত, অতিরিক্ত কিছু ভালো না, কিন্তু দুপুর টাইম সাদাত সমস্যা, দুপুর টাইম উঠে এটা ঠিক নাই। করো যেদিকে আসবে তুমি ফরবা কই কোন স্টেশন আছে, ঘরে পুলিশে বানবা আম ঘরে, তো তোরা নিয়ে ধাক্কাটা ফেলাই দিছিস। দেখেন কি অবস্থা। আর এই যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা আসলাম, এখন আমরা দুজনে এসে বসতাম, আর আমিও মাঝে মধ্যে একা এসে বসতাম। অনেকে বলবো ভাই আপনি কি পাগল, এই রাস্তার মধ্যে এসে বসেন একা একা, কেউ নাই এরকম একটা জায়গা আশেপাশে, আসলে যিনি যদি ধাক্কাটা ফালাই দেয় তারপরে তো কেউ আমার খুঁজেও পাইবো না, এরকম। অনেক অনেক উপরে যাইতে হবে, দেখেন আরো অনেক উপরে, ওই যে শহর, এই যে দেখেন পাহাড়ি রাস্তা, অনেক উপরে উঠতে হবে আমাদের। এই রাস্তাটা আলায়া সেপ্তাল আলায়া, আলবাহা সেপ্তাল আলায়াতে গেছে। আমরা এখন আছি তোরাইবান, গম্পুদা ডিস্ট্রিক্টের তোরাইবান শহর থেকে আমরা যাব সেপ্তাল আলায়াতে, ৭,৪০০ ফিট উপরে। আঁকা বাঁকা একটি রাস্তা। অনেকে ভাবে সৌদি আরবে কিছুই নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। সেজন্য আমি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের মাঝে প্রায় সময় তুলে ধরি। পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি রাস্তা, ঠান্ডা এলাকা, বৃষ্টির সময় কেমন থাকে, সৌদি আরবের চাষাবাদী বিষয়গুলো, কৃষিকাজের বিষয়গুলো আমি প্রায় সময় আপনাদের মাঝে তুলে ধরি। সেই জন্যই এখন আমাদের গন্তব্য ৭,৪০০ ফিট উপরে যাওয়ার। রাস্তাটা কেমন দেখবেন, আঁকা বাঁকা একটি রাস্তা। আপনাদের মাঝে আজকে আমি রাস্তার ভিডিওটা শেয়ার করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সৌদি আরবের এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। সৌদি আরব ইউরোপ থেকেও কম নয়। সমস্যা হচ্ছে অন্যান্য দেশের মতো সৌদি আরবে ওপেন ভিডিও করা যায় না। এখন কিছুটা করা যায়, কিন্তু আগে এরকমটা ছিল না, অনেক মাইন্ড করে তারা। আর ভিডিও করাটা তারা আগে বাধা দিত, এখন কেউ কেউ বাধা দেয় না অবশ্য, সবার হাতে হাতে মোবাইল। তারপরেও কিন্তু গ্রাম অঞ্চলে অনেকটা সমস্যা হয়, হয়তো শহরে তেমন একটা কিছু হয় না। দেখেন আমরা কতটুকু উপরে আসছি, অনেক অনেক উপরে যাইতে হবে, যেটা আপনার উপরে যাওয়ার পরে নিচে কিছু দেখা যায় না। যদি এই রাস্তা থেকে গাড়ি নিচে পড়ে যায়, গাড়িও কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না উপরে যাওয়ার পরে, আর যদিও খুঁজে পাওয়া যায় উঠানোটা সম্ভব হয় না। আমরা যাব এখন ঠান্ডা একটা এলাকায়, এখন আছি গরমের মধ্যে, প্রচন্ড গরম এখানে। যতটা উপরে উঠবো ধীরে ধীরে ঠান্ডা শুরু হইব। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এইরকম দৃশ্য যদি আরো দেখতে চান তাহলে কমেন্ট করে আপনারা বলবেন। বিশেষ করে কি কি দেখতে চান সেটাও বলবেন, চেষ্টা করব দেওয়ার জন্য। ভাবছি কিছুদিন পরে একটা মক্কা সফর দিব, মক্কা 2-3 দিন থাকবো, আপনাদেরকে দেখাবো, মক্কা তায়েফ দেখানোর চেষ্টা করব। এটা অনেক পুরানো একটা গাওয়া ছিল, আমি আইসাও পাইছি।
এরকম পাহাড়ের মধ্যে এই গাওয়া, এখানে গাওয়া হচ্ছে যে উক্কা সীসা খাওয়া হয় সেই জায়গা। আবার খাবারও ছিল। দূরে একটা রাস্তা দেখা যাইতেছে, এই রাস্তাটাতে আমাকে উঠতে হবে। দেখছো রাস্তা সাদাত, এই রাস্তাটা উঠতে হবে আমাদের। আর দেখেন এখন আমরা একটু নিচে নামবো, নিচে নামার পরে তারপরে গিয়ে শুরু হইব উপরে ওঠা। সবাই সাবধান, যারা যারা ভিডিও দেখতেছেন তারা সাবধানে বসবেন, আর না কিন্তু ভয় পেয়ে যাবেন রাস্তা দেখলে। তারপরে বৃষ্টির সময় এই জায়গাগুলো খুব সুন্দর লাগে। এখন তো ফাঁকা রোদ, আর যারা নতুন আসে এই সমস্ত রাস্তা দিয়ে তারা কিন্তু বমি করে, মাথা ঘুরায়, বমি করে। দূরে যে ছোট ছোট ঘরগুলা দেখা যাইতেছে, এই ঘরগুলো হইতেছে ছাগল পালন করে। এখানে আজনবীরা ছাগল পালন করে। আর এই যে ছোট্ট ছোট্ট ছাতাগুলা, এগুলা সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে। যে কেউ বসে এখানে পার্কিং করতে পারে, বৃষ্টির সময় বৃষ্টি দেখতে পারে, বিকেল বেলা রাতের বেলা এখানে গল্প গুজব করার জন্য, পিকনিক করার জন্য এরকম করে দেওয়া আছে। এই যে দেখেন উপরে ছাগল পালনের জায়গা, এইরকম ভাবেই থাকে। এটাই হচ্ছে প্রবাস, বুঝছো? এই যে অনেকে আসার পরে খবর থাকে না, আরে একজনের পাঠাইছে আজকে 6 মাস 1 বছর ধরে কোনো খবর নাই। এই সমস্ত জায়গার মধ্যে নাই নেটওয়ার্ক, নাই মোবাইল, নাই কোনো কিছু, এগর আইনা ফালাইতে হবে। এরকম জায়গার মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত। সাপের সাথে হেগো প্রতিদিন দেখা, বুঝছো? হেরা দেখবা সাপের থেকে বাঁচার জন্য মশারি হেগো 24 ঘন্টা হেগো খাটের মধ্যে, খোলা খাট। দিনের বেলা তো এই গরমে ঘুমাইতেই পারতো না, রাতের জন্য আর কি খোলা খাটের মধ্যে মশারি লাগাইতো। কয় ভাই আমরা মশারির নিচে যখন ঘুমাই তখন দেখি মশারির আশেপাশে সাপ ঘুরে, ঢুকতে পারে না। না এরকম খাবার দেওয়া যায়, তোমার কফিলে খাবার দেওয়া যায়, মনে করো 2 দিন 3 দিনে একবার। তখন ওই রুটি দেওয়া যায়, এরা বেশিরভাগ ওই রুটি জায়গা শুকাইয়া, এই রুটির পানিতে ভিজাইয়া, আবার অনেক সময় পানিও শেষ হয়ে যায়। তখন কি করে, কারণ এরা মানুষের পানি না দিলেও কিন্তু ছাগলের পানিটা দেয়। কথা বুঝতে পারছো? তখন ওই ছাগলের পানিটা দিয়ে এরা ভিজাইয়া কবুতরে নরম করে, নরম করে তারপরে খায়। এবার বলো আলহামদুলিল্লাহ, কে কি জন্য? যে আল্লাহ আমগরে খুব ভালো রাখছে। কথা বুঝতে পারছো? এইটি সম্ভব না, যখন মাইনকাসিবা ঘুরে যাবা তখন সিক্কুর ভাইরা গুলবাই জানা। এমনি একটা ফাতর আলগি দিতে পারবা? এই যে এটা এটা চেষ্টা করতে হবে, ওই যে বড়টা, চেষ্টা করে দেখতে হবে। কি কও? তাহলে তামিল ফিল্মে নাক লইলে কইলে এটা কোনো ব্যাপার হইলো? লইলাম কান্দ। এই দেখো, খাইবা গাদার মাংস? ওই যে দেখেন এরকম জায়গার মধ্যে দেখেন আজনবীরা থাকে, থাকে না, ছাগল পালন করে, মাইনকাসিবা ঘুরে আর কি। আইসে সৌদি আরব, কি করবো আর? কারণ দেশের থেকে আসার আগে তো আর জানে না যে কার ডিউটি কোথায়। আসার পরে এখানে নসিবে যার যেখানে পড়ে আর কি। দেখ আলহামদুলিল্লাহ আমরা ভালো জায়গায় আছি। আমরা এখনো উপরে ওঠা শুরু করিনি। তো দেখেন রাস্তাটা কেমন। ভিডিওটা যদিও অনেক বড় হবে, তারপরে কিন্তু ভালো লাগবে, নতুন একটি জায়গা দেখবেন। এইখান দিয়ে বৃষ্টি হলে পাহাড়ের পানিগুলা নামে। এটা হচ্ছে পাহাড়ি ঢল আর নদী বলতে পারেন। এই যে দেখেন পানি যখন যাওয়া শুরু হয়, আশেপাশে যা পাইবো সব নিয়ে যাবো, গাড়ি, মানুষ, বড় বড় লরি গুলা, যদি লরিও থাকে লরিও নিয়ে যাবে সাগরে, এরকম স্পিড থাকে। আর যতই সাঁতার জানেন কাজ হবে না এখানে, কারণ পাথর যায়, তো পাথরে হাত পা ভেঙে লাই পুরা।
সাঁতারে কাজ হয় না। ওই যে দেখেন ছাগল পালন করার জায়গা, এখানে কিছুই নেই, নাই কারেন্ট নাই কোনো কিছু, এরকম ভাবে মানুষের বসবাস। আল্লাহ তাআলা সকলকে হেফাজতে রাখুক, দোয়া করি, আমিন। উট পালন, ছাগল পালন এই সমস্ত জায়গায় করা হয়, যেখানে বাড়িঘর নাই, যেখানে নেটওয়ার্ক নাই, যেখানে কারেন্ট নাই, পানির কোনো ব্যবস্থা নাই। অনেক সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে আজনবীরা পানির জন্য দাঁড়ায় থাকে রোদ্রের মধ্যে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু বেশি একটা মানুষ চলাচল করে না, তবে রাস্তাটা খুব সুন্দর, সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরা। ভাবলাম যে ভিউয়ার্সদের খুব ভালো লাগবে, ভালো ভালো কিছু দেখাই। আমরা আর একটু পরে উপরে ওঠা শুরু করব, সামনে আর একটু জায়গা আছে, তবে অনেকটা উপরে আছি, সমতল ভূমি থেকে কিন্তু অনেকটা উপরে আছি। তো এটা আমাদের জন্য তেমন একটা বিষয় না, কারণ এরকম উপরে ওঠা নামা সবসময় আমাদের করতে হয়, কারণ আমাদের রাস্তা, চলাফেরার রাস্তা কিন্তু এরকমই। এই যে দেখেন এখানেও ছাগল পালন করে। ছোট ছিল তো আমরা গাড়ি করে ভ্রমণ করছি, বেড়াতে গেছিলাম না এই যে এইখান থেকে আমাদের উপরে ওঠা শুরু। এ আল্লাহ তালহিন তালাফোক, এতলাফোক। এরপরে তো মনে কর ওই যে রাস্তা দেখেন, আঁকাবাঁকা রাস্তা, সাদা হয়তো দেখা যায় ক্যামেরার মধ্যে, এই পাহাড় দিয়ে একদম শেষ সীমানায়, এর চেয়ে উপরে উঠতে হবে আমাদের, কারণ এটার পিছনেও আরো একটা পাহাড় আছে যেটা এখান থেকে দেখা যায় না। খুবই ডেয়ারিং, দক্ষ ড্রাইভার না হলে আমি বলবো আপনারা আসবেন না। আর উপরে ওঠাটা যত সহজ, নিচে নামাটা কিন্তু এর চেয়ে অনেক অনেক কঠিন। সবাই যারা গাড়ি চালাতে পারে, কেউ কেউ উপরে উঠতে পারে, কিন্তু নামতে পারে না সবাই। নামাটা কিন্তু অনেক ডেয়ারিং, যারা দক্ষ ড্রাইভার তারা জানেন যে আমি কি বলতে চাচ্ছি। এই রাস্তাটা দিয়ে একদমই মানুষ চলাচল তেমন একটা করে না, কারণ রাস্তাটা খুব ডেয়ারিং। সেই জন্য এখন নতুন নতুন অনেক রাস্তা হয়েছে, দেখেন নতুন নতুন অনেক রাস্তা হয়েছে, যে রাস্তাগুলো দিয়ে ওঠাটা খুব সহজ এবং মানুষের যাতায়াত বেশি সেই রাস্তা দিয়ে, সেই জন্য মানুষ ওই রাস্তা দিয়ে যায়, কারণ একটা বিপদে পড়তেই পারে। তো একটা বিপদে যদি পড়ে তাহলে সহযোগিতার জন্য তো কাউকে প্রয়োজন, সেই জন্য কিন্তু সবাই ওই রাস্তাগুলোই ব্যবহার করে, যে রাস্তা দিয়ে মানুষের চলাচল বেশি। তা আমি এই রাস্তা দিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে রাস্তার দৃশ্যগুলো খুব সুন্দর, সেই জন্য ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরবো, সেই জন্য আসা। আর আমারও খুব ভালো লাগে ভয়ঙ্কর রাস্তা বা ভয়ঙ্কর জায়গায় যেতে, ভিডিও বানাতে, কিংবা আসলে চোখেরও একটা ব্যাপার আছে, নিজের একটা তৃপ্তির ব্যাপার আছে। তা আমার কাছে এই রাস্তাটাতে আসলে খুব ভালো লাগে। দূরে দেখেন আঁকাবাঁকা রাস্তা কেমন দেখা যাইতেছে। ভিডিওটা বড় হলো, চোখ সরাবেন না, মিস করবেন অনেক কিছুই। মক্কা মদিনা যারা আসবেন ঘুরে দেখবেন, আবা ডিস্ট্রিক্ট, আলবাহা, তায়েফ ঘুরে দেখবেন, থাকবেন কিছুদিন, থাকবেন, থেকে থেকে ঘুরে দেখবেন, ভালো লাগবে। এখানে চলার পথে এই রাস্তা দিয়ে আবার মসজিদ পেয়ে যাবেন, সরকারিভাবে ছোট ছোট মসজিদ করে দিছে, এর মধ্যে আবার উজু করারও ব্যবস্থা আছে, বুঝছেন, ওপেন, সবসময় খোলা থাকে। এই রাস্তাতে আমার অনেক স্মৃতি আছে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, তারপর একা একা। আমার যখন সময় খারাপ, মানে সময় না সরি, যখন মন খারাপ লাগতো, এই যে দেখেন মসজিদ, উজু করার ব্যবস্থা আছে। যখন খারাপ লাগতো তখন আমি, যখন এই এলাকাতে থাকতাম, তখন একা একা আইসা পড়তাম, আইসা
উপরে ঠান্ডা কিছু জায়গা আছে, যেমন যেখান থেকে ঠান্ডা শুরু হয় সেখানে ম্যাগের একটা খেলা হয় বিকেলবেলা, রাতের বেলা বিকেল বেলা। তখন আমি সেই জায়গা গিয়ে একা একা বসে থাকি, ফুসফুস বাদাম নিয়ে পানি নিয়ে বসে বসে সময় পার করতাম। কিন্তু এখন আমি এই জায়গা থেকে দূরে যাওয়াতে আর বর্তমানে একটু ব্যস্ত সময় পার করি একা একা, কারণ দোকানে আমি এখন একা থাকি, সেই জন্য। গাড়ি একে কিংবা দুইয়ে উঠাতে হয়, আর অনেক ভালো ভালো গাড়িও এখান থেকে উঠতে চায় না। আমি আপনাদেরকে নাইমা একটা জিনিস দেখাই, চলেন, না দেখলে আপনারা বুঝবেন কিভাবে। এই যে দেখেন, এখানে নামলাম। ভিডিওটা আজকে স্কিপ করব না। এই মাত্র আমাদের ওঠা শুরু, বুঝছেন, আঁকা বাঁকা রাস্তা। এই যে দেখেন এখানে একটা বাড়ি না অবশ্য, ছাগল পালনের জন্য দেখেন কি সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু কারেন্ট নাই। এই যে দেখছেন, এই পাহাড়ের মধ্যে আশেপাশে কোনো বাড়িঘর কিন্তু কিচ্ছু নেই। দেখেন 2-4-5 কিলোমিটার মধ্যে পাইবেন না, আর এটা তো রাস্তাটা আছে আপনার 30 কিলোমিটার নিচ থেকে। তো আমরা মাত্র আসছি মনে হয় 5-7 কিলোমিটার, আরো অনেক বড় রাস্তাটা। তো চলেন উপরে যাই, সেখানে গিয়ে বসবো। না এটা তো এইখান থেকে লাভ দেওয়ার যাইবা, লাভ দেওয়ার জায়গাতে নিয়ে যাবো, সমস্যা নেই, চলো। অনেক উপরে, অনেক উপরে, যেটা আসলে ভাবার মতো না, এরকম একটা উপরে। তো চলেন যাওয়া যাক। আবারও উপরে ওঠা শুরু। এক সময় আমি যখন উঠতাম, এই যে সাইডে যে বেড়িগুলা, এগুলো আসছিল না, আর এই যে সাদা যে ডালাইটা সেটাও আসছিল না, রাস্তা আরো অনেক ছোট আছিল। দুইটা গাড়ি ক্রসিং করতে অনেক সমস্যা হইতো। তারপরে যারা আমার আগে আসছে তাদের থেকে আমি শুনছি রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, মানুষ খুব কষ্ট করে উঠতো। আর অনেকে হয়তো ভাবতে পারে, ভাইয়া এত উপরে যাওয়ার দরকারটা কি আছে সেখানে, এটা অনেকে প্রশ্ন করব। আমি জানি বা ভাববো যে কি দরকার। আসলে আমি আরো একটা কথা বলি আপনাদেরকে, ভিডিও যদি আপনারা পুরোটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে আসলে কি বলি বা কোথায় যাই, কি আছে। কারণ হচ্ছে সব তো আর প্রথমে বলা যায় না, যে ভিডিও শুরুতেই সব কিছু বলে দিই তা না। ভিডিও দেখবেন তাহলে পুরো ভিডিওর মধ্যে আমি বলে দিই, হয়তো একটু আগে একটু পরে, আমার ভিডিওগুলো হয় এরকম। তো উপরে উদ্দেশ্য না সরি, উপরে যেটা বলতে চাইছিলাম যে উপরে কেন যাই, কি আছে বা মানুষ কেন যায়। উপরে হচ্ছে শহর। সৌদি আরবে আমরা যে জায়গাটা থাকি এই জায়গাটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। 2 ভাগে কেমন, একটা হচ্ছে নিচে, একটা হচ্ছে উপরে, তাহামা আর হিজাজ। তো তাহামা হচ্ছে নিচের এলাকা আর হিজাজ হচ্ছে উপরে। উপরে শহর যেমন আপনার আভা ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাদেশের চেয়েও বড়, সেটা হচ্ছে উপরে। তায়েফ উপরে, আলবাহা উপরে। তাহলে বুঝতেই পারতেছেন অনেকগুলা ডিস্ট্রিক্ট উপরে। তাহলে উপরে কতটুক জায়গা, বিশাল বিশাল একটা জায়গা। আর নিচেও কিন্তু মক্কা, মদিনা, জিদ্দা, গনফুদা, জিজান, নাজরান, এগুলা কিন্তু সব নিচে। তো এই পার্থক্যটা অনেকেই বুঝে না, আর বুঝারও বিষয় না। কারণ কিভাবে বুঝবো, থাকি বাংলাদেশে বা বিভিন্ন দেশে, সৌদি আরবে থাকেই অনেকে জানে না, সৌদিরই জানে না, আর আজনবীরাই বা কিভাবে জানবো। তো এই বিষয়গুলোও কিন্তু জানার আছে।
অনেক অনেক উপরে যাইতেছে, কিন্তু গাড়ি কিন্তু খুব শব্দ হইতেছে, কারণ রাস্তা বুঝতেই পারতেছেন অনেক ঢাল রাস্তা। কিন্তু তবে উপরে একটা শান্তি, ঠান্ডা। আর আমরা যেখানে থাকি প্রচন্ড গরম। তবে উপরে আবার একটা সমস্যা আছে, যখন ঠান্ডার একটা সিজন আছে, ওই যে আমরা বাংলাদেশে যেমন মাঘ মাস, পৌষ মাস, এরকম আর কি। তো এখানে যেটা ঠান্ডার একটা সময়, সেই সময়টা বরফ পড়ে, প্রচন্ড ঠান্ডা। এখানে মানুষ আসলে বসবাস করাটা খুব কষ্টদায়ক হয়ে যায়। যেমন গরমে আমগো সমস্যা হয়, এই যে এখন আমগো গরমের একটা সিজন যাইতেছে, এখন হ্যাগোর জন্য কিন্তু খুব ভালো, হ্যাগোর সময়টা কিন্তু খুব ভালো যাইতেছে। এই যে মোটামুটি ঠান্ডা বাতাস কিন্তু শুরু হয়ে গেছে সাদা। যতটা উপরে যাবো ততটা ঠান্ডা পাবো। আমি আবারও বলি, এরকম ভিডিও দেখতে চাইলে সাথে থাকবেন। কিন্তু এরকম অনেক ভিডিও আছে, দেওয়া আছে চ্যানেলে, আরো আসবে ইনশাআল্লাহ, আরো আসবে, আপনারা থাকবেন। এই যে নেটওয়ার্কের টাওয়ারটা দেখা যাইতেছে, নতুন বসাইছে, এটা ছিল না আগে। এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে নেটের অনেক সমস্যা হইতো, এখন আর হবে না। ওই যে দেখেন বসার জন্য ব্যবস্থা করা আছে। তো কোনো টাকা তো দিতে হয় না, আর আজকে দুপুরবেলা তো, সেই জন্য মানুষ নাই। বিকেলে কিন্তু রাতের বেলা বেশিরভাগ এই সমস্ত জায়গাগুলোতে মানুষ থাকে। এখানে ছাগল, উট বেশি পালন করা হয়, দুম্বা। এই যে সামনে একটা মসজিদ, ওই যে সাইডে টাঙ্কির মধ্যে পানি দেওয়া আছে। আর এই যে দেখেন এখানে ছাগল পালনের জন্য কিছু পুরানো ঘর আছে। আঁকা বাঁকা রাস্তা, দেখেন অবস্থা। আত্মহত্যার পয়েন্ট দেখাবো আজকে। ড্রোন চালানো যায় না এই এই দেশে, এখনো অনুমতি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তেমন একটা ইয়া করে নাই। ড্রোন চালাইতে পারলে কিন্তু ভিডিওগুলো সেই হইতো, ঠিক না ভাই? না হুম, পুরোটা রাস্তা নেওয়া যেত। কতটুকু উপরে উঠলাম এটা দেখাই আপনাদেরকে, চলেন। আজকে যখন একটু সময় আপনারা আমাকে দিবেন, একটু ভালো করে দেন। এই যে ভিউয়ার্স দেখেন, এই ঘরটার মধ্যে যাবো, এই ঘরটার মধ্যে আমার একটা ভিডিও আছে, এখন আবার নিচে যাবো। এর মধ্যে আমরা এসে বসে খাইতাম, বুঝছো? চলো এই ঘরটাতে যাবো এখন। দেখেন এখনো কিন্তু তেমন একটা উপরে আসিনি। আর ওই যে দেখেন এগুলোর মধ্যে ছাগল পালন করার জন্য লোকজন থাকে। এই একজন কি দুইজন আজনবী হইব আছে। আর এই যে সাদাতে যে পয়েন্টটাতে দাঁড়াইছে, ফুরে গেলে তামা তামা, আর নিচে কোনো মাটি নাই,
বাংলাদেশের মতো যাক যে একটু শেষরায় মেসরায় থাইকে যাইব, এখানে থাকার কোনো সিস্টেম নেই। পাথর নিচে ফুরে গেলে আটিটি ঠাস ঠাস করে খালি ভাঙবো। সাওলালা দেখেন কতটা উপরে যাইতে হইব, অনেক অনেক উপরে। উপরে যাওয়ার পরে নিচে আর কিছু দেখা যাবে না, শেষ। এটাই না এমনি পাথর আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে পরে তোমার ওই পাশে যাবে। ওই পাশে যাওয়ার পরে ওই যে পিছনে যে পাহাড়টা বড়টা, ওইটাতে যাবে। দৃশ্য অসাধারণ দৃশ্য। চলেন যাওয়া যাক, আরো অনেক দৃশ্য দেখানো বাকি আছে। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে, তবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, ভালো লাগবে কিন্তু, যা আগে কখনো দেখা হয়নি। আর যারা দেখছেন তাদের জন্য তো বলবো যে একটা স্মৃতি, আপনারা স্মৃতিটা মনে করবেন এই রাস্তা দিয়ে যারা চলাচল করতেন। আমরা অনেক দূর থেকে আসছি, যেটা এখান থেকে দেখা যায় না অবশ্য। তো চলেন আরো উপরে যাব, চলো। আমাদের অনেক অনেক উপরে উঠতে হইব, তো চলেন যাই, সাথে থাকবেন, ভালো লাগবে। আর ভালো লাগার জন্য ভিডিওটা দেওয়া। এতক্ষণ বাইরে আমি হাত রাখছি, আমার হাত গরম হয়ে গেছে, এখন কিন্তু ঠান্ডা হবে। অনেক অনেক উপরে উঠতে হইব। আমরা প্রতিটা বাসায় এসি ফিটিং করে রাখি, আর হেরা কিন্তু এসি ছাড়াই রাখে। আসরের পরে 7 মেঘের খেলা দেখায় তারপর যাবো। ওই যে দেখো নামতাছে কিন্তু, হ্যাঁ নামতাছে। আসরের পরে দেখবা সব নিচে। বৃষ্টি তো আসলে কুরবানির সময় তো বৃষ্টি হয় সৌদি আরবে, দেখা যাক, আল্লাহ বলতে পারবো ভালো। সারাত্রে লয়ে যাবো এখন একটা সুসাইড পয়েন্টে আইসে, দেখা যাক। আরো আছে, চলো। চলেন এই জায়গাটাও দেখাই, থাকবেন একটু একটু ধারায় ধারায় দেখাইতে হয়। অবশ্য অনেক ভিডিওতে আমি জায়গাগুলো দেখাইছি, তারপরেও আজকে ওই সাদাত্রে নিয়ে আসি, তো ভাবলাম সাদাত্রে একটু দেখাইনি। এই দেখেন গাড়ি নিয়ে এই পর্যন্ত আসা করে, কেমন একটা জায়গা। এই যে শেষ পর্যন্ত না গাড়িটা রাখে মানুষ, কতটুকু ভয়হীন হইতে পারে দেখেন। আবার এই জায়গার মধ্যে দেখেন মাংস পোড়া দেয়। এই জায়গাটা থেকে একটু পিছলে যদি খালি পরে একটা শয়তানে যদি মারে ধাক্কা, বাঁচার কোনো আছে ভরসা? ওই জায়গা গিয়ে আমি ছবি উঠাইছি একদম মাথাটা বসে, বুঝছো? তবে ওই জায়গায় গেলে মাথা ঘুরায়। আর এই যে ফাটলের ভিতরে কিন্তু সাপ থাকে, যদিও যাও সাপ দেখতে যাইও, সাপ দেখতে যাই। ওই নিচে ওই যে ফাঁকাড়ি আছে না, ফাঁকাড়ির মধ্যে একবার সাপের মাথা দেখা যায়। এই তোমার কিন্তু এমনি মাথার সমস্যা, বললে আমাকে দুজনের বানবো। সাদাত, আরে বললে আমাকে দুজনের বানবো মেয়ে তো। আরে না সাদাত, অতিরিক্ত কিছু ভালো না, কিন্তু দুপুর টাইম, সাদাত সমস্যা, দুপুর টাইম উঠে এটা ঠিক নাই। বড় যেদিকে আসবে 19-20 হলে শেষ। দুপুর কিন্তু, বুঝছো? এমনি গতকালকে ওই যে মাজারদাতে কাপড় নিয়ে আসে, হ্যাঁ বাগিনারে বিলে ওই রুমের ভিতরে বিলে জিন থাকে, এরা নতুন একটা রুমে গিয়ে উঠছে, জিনে বিলে মারছে একটা থাবর।
এই থাবরের লগে তোমার এন থেকে ঘুরে গিয়ে তুমি ফরবা কই কোন স্টেশন আছে হবে পুলিশে বানবা আম করে তো তোরা নিয়ে টাকাটা ফেলাই দিছিস দেখেন কি অবস্থা আর এই যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা আসলাম এখন ভিডিওটা অনেক অনেক বড় কিন্তু মজা হবে চলেন আরো উপরে যাব হ্যাঁ ওটার দরকার এই যে আবারও উপরে যাওয়া শুরু আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে জামুগা উপরে জামুগা হইতেছে আমগো কুমিল্লার ভাষা আর সারা বরিশালে কি কয় জামুগা জামু আর না জামু না আমি এদিকে বসার জায়গা কিন্তু অনেক প্রতিটা পয়েন্টে পয়েন্টে দেখেন প্রতিটা টার্নিং এর মধ্যে দেওয়া আছে এই যে একটা জায়গা খুব সুন্দর মাংস পোড়ার জন্য কিন্তু চুলা বানানো আলাদা রাস্তা ব্যবস্থা আছে এই যে এই পাশে আরেকটা এই যে রাস্তাও করে দিছে দেখছেন কি সুন্দর কিন্তু ব্যবস্থা এই জায়গাটা গেলেও পারতাম মেঘগুলা যত বিকেল হইব মেঘগুলা নিচে নামবো আসরের পর থেকে নিচে নাম তাই এই জায়গাগুলো মেঘে ঢাকা থাকে এখন দুপুরবেলা তো সেই জন্য আর দুপুরে না হইলে বিকেলবেলা বা রাত্রে আসলে আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারবো না সেই জন্য দুপুরে আসে আসলে ঘুরতে কিন্তু বিকেলই মজা তো বিকেলে আসলে অল্প একটু সময় ওই সময়ের মধ্যে ভিডিও করা যায় না কারণ আমি তো আর একবারেই উপরে উঠি নেই কারণ জায়গায় জায়গায় তো আপনাদের জন্য আমি ইয়ে করলাম পার্কিং করলাম গাড়ি পার্কিং করে ভিডিও দিলাম এই যে দেখেন দৃশ্য টার্নিং গুলো খুবই কঠিন অনেক ঢালু রাস্তা একাতে স্টার্টিং করাই তো খবর হয়ে যায় আমারে অনেকে গালি দিব আমি জানি কারণ গাড়ি চালাইতেছি একাতে ক্যামেরা একাতে এই সমস্ত রাস্তা দিয়ে একাতে গাড়ি চালানো গিয়ার চেঞ্জ করা খুবই কঠিন রিক্সের উপরে ভিডিও করতে হয় কি করব তারপরেও যদি ভিডিওর মধ্যে ভিউ হয় ভাইরাল হয় সেই জন্য করা আর কি ভিউয়ার্সরা যদি পছন্দ করে সেই জন্য রিক্সের মধ্যে ভিডিও বানাই আর একটা জিনিস কি যারা আসছে তারা তো আসছে আর যারা আসে নাই তারা এই জায়গাগুলো দেখতে পারে যে সৌদি আরব আল্লাহর সৃষ্টি আমাদের নবীর দেশ কতটা সুন্দর সেই বিষয়গুলো দেখানোর জন্য আমি রিক্সি ভিডিওগুলো বানাই আমার ভিডিওতে আহামরি কোনো আমার স্বার্থ কিংবা আমি ইনকাম এরকম কিছু খুঁজি না অবশ্য তারপরেও কেউ বলবেন ভাই আসে না আসে কিন্তু আমার এরকম একটা আহামরি কোনো চাহিদা নাই আর কি আমার একটাই ইচ্ছা সেটা হচ্ছে যে সবাইকে দেখাই সবাই দেখুক যে সৌদি আরব কেমন কারণ আমারও আত্মীয় স্বজন অনেকে আছে যারা আসতে পারে না বাংলাদেশি বৈশা দেখে যেমন কিছুদিন আগে আমারে ব্রাজিল থেকে এক বাংলাদেশি ফোন করছে ভাইয়া আমি ব্রাজিল বৈশা সৌদি আরবের ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে আমার ফ্যামিলি সহকারে আমরা সবাই দেখি খুব ভালো আমরা আসলে অনেক সময় কমেন্ট করতে পারি না কেন আমরা টিভিতে দেখি তো টিভিতে দেখে সেই জন্য কমেন্ট করতে পারে না আর মোবাইলে দেখে একদিন কমেন্ট করছিল সেই জন্য তো আরো অনেক জায়গা থেকে ফোন করে যেমন কিছুদিন আগেও ফোন করছে আপনার ইটালি থেকে তারপরে লন্ডন থেকে আমেরিকা থেকেও 2 দিন আগে আমার এক ভিউয়ার্স ফোন করছে নাম্বার পাইয়া যায় নাম্বার দেওয়া আছে অনেকে নাম্বার খোঁজে যে ভাইয়া নাম্বারটা দেন আপনার সাথে যোগাযোগ করবো আরে ভাইয়া সব ভিডিওতে তো নাম্বার দেওয়া যায় না অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে পুরো থাম্বনেলের মধ্যেও নাম্বার দেওয়া আছে দেখবেন অনেক থাম্বনেলের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে কিংবা যে সোফার ভিডিওগুলোর মধ্যে নাম্বার দেওয়া থাকে তারপরে আমার টাইমলাইন ডেসক্রিপশন বক্সে অনেক সময় নাম্বার দেওয়া থাকে আপনারা একটু খুঁজবেন পাইবেন কিন্তু নাম্বার দেওয়া যায় না সব সময় এইভাবে আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া নাম্বারটা দেন আসলে ভাইয়া সব সময় নাম্বার দেওয়া যায় না এটাও একটা সমস্যা কপিরাইটে পড়ে আর ভাইয়া অনেকে অযথা বিরক্ত করে বুঝছেন যারা ফোন দেয় ভালো কিছু বলে কিংবা আমারে উৎসাহ দেয় আসলে ওই জিনিসগুলো খুব ভালো লাগে অনেকে ভাইয়া বিরক্ত করে
ভিসা উমুক তুমুক নিয়ে আলোচনা, আসলে ওই জিনিসগুলো ভাইয়া সময় নেই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার মাধ্যমেও ভিডিও দিই। এটা আমার আসলে একটা শখ বলতে পারেন। আবার একটা জিনিস কি, আমি বললাম যে কিছুক্ষণ আগে, যে আসলে আমি সবাইকে দেখাতে চাই যে আসলে সৌদি আরব কত সুন্দর, যারা আইসা দেখতে না পারে তাদের জন্য আর কি। আর হয়তো অনেকে বলবে যে ভিডিও করতে আপনি অন্য কারো কাছে দেন না কেন, কিংবা আপনার গাড়ির সামনে কেন ক্যামেরা সেটিং করেন না। আসলে ভাইয়া আমি কি, আমার চোখে যেটা ভালো লাগে সবার চোখে সেটা ভালো লাগে না। আমি চাই যে আমার চোখে যেটা ভালো লাগে আমি সেই জিনিসটাই দেখাবো। এই দেখছেন, আমরা যে এতক্ষণ আসলাম, একটা গাড়ি উঠতেও পাইলাম না, নামতেও পাইলাম না। আমি কিন্তু এই কথাটা আগেও বলছি, এই রাস্তা দিয়ে তেমন কেউ চলাফেরা করে না, কারণ হচ্ছে রাস্তাটা খুব রিস্কি একটা রাস্তা, খুব ভয়ঙ্কর একটা রাস্তা, সেই জন্য তো কেউ কিন্তু আসে না। এই যে আমরা অনেকক্ষণ যাবত ভিডিও করতেছি, আসতেছি, একটা গাড়িও কিন্তু পাইনি, পাবো না মনে হয়। যদিও পাই হয়তো বিকেল বেলা এক দুইটা পাওয়া যাইতে পারে, আসরের পর কিংবা রাতের বেলা, তাও শিওর না। এক সময় এই রাস্তা দিয়ে আমার অনেক চলাফেরা ছিল কাজের জন্য, এখন আর তেমন একটা হয় না। আর আমি একা একা এই রাস্তাগুলোতে আসতাম, এসে বসে থাকতাম, এই জায়গাটাতে নামাজ পড়তাম বেশিরভাগ। এই যে দেখতেছেন এই জায়গাটা, এই জায়গাটাতে নামাজ পড়তাম। এটা হচ্ছে মসজিদ, উজু করার পানি আছে এখানে। আর ওই যে দেখেন শহর শুরু কই থেকে, এখনো আরো অনেক উপরে যাইতে হবে আমাদের, এবং ডেঞ্জারাস কিছু মোড় টার্নিং আছে, সেগুলো আমাদের পাড়ি দিতে হবে। ভিডিও করা অনেক রিস্ক, তবে ভিউয়ার্সরা আসলে কমেন্ট করে না আর শেয়ার করে না, সেই জন্য। এত সুন্দর দৃশ্য দেওয়ার পরেও যদি শেয়ার না পাই, কমেন্ট না পাই, ভিডিওতে ভিউ না পাই, অনেক সময় দুঃখ লাগে। দেখেন কি রাস্তা, আর আগের পুরানো রাস্তাটা ছিল আরো নিচে দিয়ে, এটা নতুন করে করছে, করার পরে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। দেখেন একবারে পুরো ভাঙিয়া গেছে রাস্তাটা। এই রাস্তাগুলো একদিনে হয় না, অনেক বছরের সাধনা এই রাস্তাগুলো। এই যে দেখেন আমার যেই পছন্দের জায়গাটা, আমি যেখানে একা আইসা বসতাম, এই যে ব্রিজটার সামনে, এই ব্রিজটার মধ্যে বেশিরভাগ আমার একটা বন্ধু ছিল, ইমরান করে নাম, আমরা দুজন আইসা বসতাম। আর আমিও মাঝে মধ্যে একা আইসা বসতাম। অনেকে বলবো ভাই আপনি কি পাগল, এই রাস্তার মধ্যে আইসা বসেন একা একা, কেউ নাই, এরকম একটা জায়গা আশেপাশে, আসলে যিনি যদি ধাক্কাটা ফালাই দেয় তারপরে তো কেউ আমার খুঁজেও পাইবো না এরকম, আর কেউ আওয়াজও পাইবো না যে আমারে ফালাই দিছে। এই যে দেখেন, আমি দেখাই, আসলে এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। অনেক সময় কিন্তু এই জায়গার মধ্যে জিনেও গাড়ি ধাক্কায়, ঢাল তো অনেক ঢাল জায়গাটা। এই যে দেখেন আমি এই জায়গাটাতে, বাকি না আসো দেখো, ঠান্ডা তো সমস্যা নাই, এখানে গরম না। এনে ব্রিজটা আগে অন্যরকম আছিল, এখন আবার একটু অন্যরকম করে দিছে। এই যে এই জায়গাটাতে আমি বসতাম, এই দেখছেন এই জায়গাটাতে বসে থাকতাম। দেখো আমি বেশিরভাগ এই জায়গাটাতে বসতাম। এটা একটা ব্রিজ, কিন্তু আগে ফাঁকা ছিল, এখন মনে বন্ধ করে দিছে, এখন বন্ধ করে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই দিক দিয়েও তো পানি নামে, এই রাস্তা দিয়ে পানি নামে। বৃষ্টি এলে তো এই রাস্তাতে চলাফেরাটা নিষেধ, পুলিশ দাঁড়ায় থাকে, নামতে দেয় না। খুব ঠান্ডা, কিন্তু উপরে ওঠা যায় না। এই যে দেখেন ব্রিজ আছে মনে হয় এখনো ওই জায়গায়, ওই যে দেখেন এই সেল দিয়ে এটা পানি, ওই পাশের পানিগুলো এদিকে যাওয়ার জন্য এই যে এদিকে একটা ব্রিজ করা আছে।
এর এই ওয়ালগুলো নতুন করে দিছে, আগে ওয়ালগুলো ছিল না, আগে ছোট্ট একটা ব্রিজ আছিল, ওই ব্রিজটাতে আমি এসে বসতাম। দেখেন কি দৃশ্য। চলেন আরো উপরে যাই। বাকি না যতটা সহজ মনে করা তত সহজ না উপরে উঠতে, খুব কঠিন, কিন্তু এভাবে ডালে দেখা যায় না যে কতটুক ডাল। চলেন আরো যাব, একদম শেষ সীমানায় যাব, দেখাবো আপনাদেরকে। ভিডিওটা যদিও বড় হয় আমি আবার অনুরোধ করবো, দেখবেন ভালো লাগবে। অনেক অনেক উপরে যাইতে হবে, দেখেন আরো অনেক উপরে, ওই যে শহর, এই যে দেখেন আবার উপরে ওঠা শুরু, আমাদের আমাদের যুদ্ধ শুরু আর কি বলতে পারেন। তবে এই যে এই টার্নিং গুলা খুবই কঠিন, টার্নিং না সরি ঢালগুলা, আসলে এই জায়গা দিয়ে গাড়ি ওঠে না অনেকের, দেখতে যেমনটা দেখা যায় চোখে এরকম না, গাড়িতে বোঝা যায় যে আমি গাড়ি এক গিয়ারে দিছি, তারপর অনেক কষ্ট হইতেছে, অনেক নতুন নতুন গাড়ি ওঠে না। এটা ছিল পুরান রাস্তা বুঝছেন, তো এটা বন্ধ করে দিছে এখন। এই যে একটা জায়গা দেখেন খুবই কঠিন। যারা যারা সৌদি আরবের এই ভিডিওগুলো দেখতে চান তারা সাথে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরোটা ভিডিও দেখবেন। অসাধারণ একটা দৃশ্য দেখতে চলছেন আজকে। যদি কেউ গাড়িতে থাকেন সিট বেল্ট বাঁধেন, আর যদি বাসায় থাকেন তাহলে গলা শুকায় যাবে, পানি নিয়ে বসেন। এই একটা ঢাল, প্রচুর গাড়ি ওঠে না, প্রচুর গাড়ি, যেটা ইঞ্জিনে দুর্বল এটা ওঠে না, জানি না আমগোটা কি অবস্থা, আল্লাহ ভরসা। যাই দেখি, এই যে দেখেন, আল্লাহু আকবার। যাক এটা তো পারি দিলাম, সামনে আর একটা আছে খুবই ডেয়ারিং। সাদাতে গবেষণা শুরু করে দিছে, এই আল্লাহ, জম্মের ডাল, জম্মের ডালে দিয়ে উঠতেছি। আমি কিন্তু একা না, আপনারা সবাই কিন্তু আছেন আমার সাথে, আপনারা সবাই আছেন আমার সাথে। উপরে ওঠার পরে শেষ করব ভিডিওটা, রাস্তাটা শেয়ার করবো আজকে। একটা কচুরি আমার থেকে আরেকটা কচুরি গুলো লাগে, দেখা গেল কচুরিটা উপরে যেতে না, মাটি জন বর্ষণ দেয় পাহাড়ি হয়ে যায়। আল্লাহ তাআলা কি দিয়ে রাখছে সৌদি আরবে, দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি দিয়ে রাখছে। পাথর কেটে কেটে রাস্তা বানাইছে, কি একটা অবস্থা। এই যে এখানেও একটা ব্রিজ, কারণে জায়গায় জায়গায় ব্রেক দিছি না, এক চান্সে উঠলে ঠিকই দিলে, ভূমি আবার না করে কিন্তু জায়গা একটা শিল্পী দরকার ছিল সাদাত, মনে করো এই এলাকায় আইসা বইসা মনে করো গলা ফাটায় গান গাইলে ও কি শান্তি। এই যে দেখেন রাস্তা, দেখেন রাস্তা দেখেন। মমতাজ তো এখন জেলখানায় আছিল, অবশ্য জামিনে লইবানি না, আবার গান শুরু করে দিব, ফাইটটা যায়, ফাইটটা গেলে এন ফাটার গান চলতো না, তো এন দেশের গান গাইতে লোকাল বয় দেখি, এটা তো আবার ঝাঁকা নাকা। এখনো কিন্তু উপরে আসি নাই,
এটা হইতেছে যে নিচে নামার যে ডালটা না, ওই ডালের মধ্যে সবাই আস্তে ধীরে বাড়ি করতে করতে নিচে নামতেছে, বুঝছেন? এইগুলো হচ্ছে সেই দৃশ্য। তবে চলেন ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি একটা দূরে যাব না। তবে আমরা তো যাব অনেক দূর, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। আমরা কিন্তু বুঝতাম না। হ্যাঁ হ্যাঁ বৌমো, এই পাশে একটা উপরে আছে জায়গা, ওদিকে বসলেও পারি, তবে এদিকে আগে বসি, পরে আবার যাবো না দিকে। দেখেন এখানেও ব্রিজ আছে, এগুলো যে পানি নামার, যে এই শহর থেকে যে পানিগুলো নামে সেই জন্য কিন্তু এই ব্রিজ গুলা দেওয়া। যখন পানি নামে আসলে ব্রিজ ওগুলো না, অনেক সময় ব্রিজও নিয়ে যায়। এই দেখেন জঙ্গল, আর উপরের দৃশ্য কিন্তু অনেক সুন্দর, সবুজ দৃশ্য, ঠান্ডা এলাকা তো সবুজ দৃশ্য। আর এখানে ফল বাগান, তারপরে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়, টমেটো থেকে শুরু করে আলুও চাষ হয় এই সমস্ত এলাকায়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাই।